আমাদের আজকের অন্য বিষয় হলো সদাকাতুল ফিতর। এই সদাকাতুল ফিতর, সদাকা শব্দের অর্থ দান, আর ফিতির শব্দের অর্থ হলো নাস্তা। এই ইফতারও কিন্তু ওই নাস্তা, ফুতুর ওই মাদ্দা, ওই মূল ধাতু থেকে এই শব্দগুলো আসে। তো সদাকাতুল ফিতর হচ্ছে নাস্তার জন্য দান, অর্থাৎ ঈদের দিনে কিছু মিষ্টিমুখ করে ঈদের মাঠে যাওয়া, এটা একটা সুন্নাত এবং এটা সবারই কাম্য। ঈদের মাঠে ধনী দরিদ্র সবাই আমরা হাজির হব। কাজে আজকে ধনীদের মুখে মিষ্টির স্বাদ থাকবে আর গরিবদের মুখে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেছেন সদাকাতুল ফিতর, যে নাস্তার জন্য একটা দান। এটা ধনীদের উপরে আল্লাহ ওয়াজিব করেছেন। এটা পরিমাণ হলো নিসফি সা, 1 সায়ের অর্ধেক। সা হলো 3.5 এটা আরব দেশের একটা পাত্রের মাপ। তো এইটা যদি আপনি খেজুর দেন তাহলে 1 সা, আর যদি গম, আটা, ছাতু, আঙ্গুর এগুলি দেন তাহলে নিসফে সা, অর্ধ সা আপনি দিবেন। তো আরব দেশে আটা গমের সাথে খেজুরের দাম কম, এই জন্য আটা, গম, ছাতু এগুলো নিসফে সা, আর খাজুর দিলে 1 সা। তো এটা আমাদের উলামায়ে কেরামে নিয়ে বহু চিন্তা গবেষণা এবং এটা নিয়ে আমাদের শরিয়াতে বহু ঘাটাঘাটি করে হিসাব করে বের করা হয়েছে। নিসফে সা হলো 100 12.5 শতক। এই পরিমাণ আটা, গম, ছাতু, আঙ্গুর আপনি দিতে পারেন। এবং যাদের উপরে জাকাত ফরজ তাদের সকলের উপরে সদাকাতুল ফিতর ফরজ, এটা আপনার একসঙ্গে পেয়ে গেলেন। যাদের উপরে জাকাত ফরজ তাদের সবার উপরে সদাকাতুল ফিতর দেওয়া ফরজ, কিন্তু একটু ব্যবধান আছে, যে জাকাতের জন্য আপনার কাছে টাকা আছে কিন্তু 1 বছর পূর্তি না হওয়া পর্যন্ত জাকাত ফরজ হবে না। কিন্তু সদাকাতুল ফিতর যদি ঈদের দিন আপনাকে ওই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকলে একটা মানুষের জাকাত ওয়াজিব হয়, তাহলে ও টাকাটা বছর ঘুরে নেয়, ওর সময় পার হয় নেয়, ঈদের দিন যদি এটার মালিক হন তাহলে আপনি সদাকাতুল ফিতর দিবেন। আপনার যেগুলো বলা হয়েছে যে জাকাতের নমু, অর্থাৎ বর্ধন শক্তি যেগুলো নাই, আপনার এক্সট্রা বাড়ি আছে, এক্সট্রা গাড়ি আছে কিন্তু এগুলোর বর্ধন শক্তি নাই, এগুলো জাকাত হবে না। এদের এরকম থাকলে তার সদাকাতুল ফিতর হবে। সদাকাতুল ফিতর, ফিতরার দান, এটা আপনাকে দিতে। তো এটা এই রমজান মাসের শেষ রমজানের দিন, যেদিন ঈদের দিনের শবে সাদেকের পূর্ব পর্যন্ত যারা আসে এই তারা সবাই এই সদাকাতুল ফিতর দিবে। শবে সাদেকের পর যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তা তার উপরে সদাকাতুল ফিতর ওয়াজিব হবে না। এটা দেবে প্রত্যেকটা মানুষ তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে। সন্তান যদি বালেগ হয় তাহলে তাদের দায়িত্ব তাদের উপরে। স্ত্রীর সদাকাতুল ফিতর, স্ত্রী যদি তার সম্পদ থাকে তা সে দিবে। আর যদি আপনারা কেউ সন্তানদের পক্ষ থেকে আদায় করেন সওয়াবের জন্য, এটা সওয়াব হবে। স্ত্রীর তেল যদি আপনি আদায় করে দেন তো সওয়াব হবে, কিন্তু যার সম্পদ থেকে সে দিলে সওয়াব তার বেশি হবে। মহিলারা মনে করে যে আমার এই স্বর্ণের অলংকার, এটা যদি আমার স্বামী জাকাত দিয়ে দেয় তো আমার অলংকারটা ঠিক থাকলো, কিন্তু এটা ঠিকই, কিন্তু সওয়াবটা তো আপনার কমলো। আপনি যদি নিজের সম্পদ থেকে দান করেন তো আপনি তো সওয়াবটা বেশি পেতেন। এই জন্য যার মাল সেই যদি দান করে তাহলে বেশি সওয়াব পাওয়া যাবে। নারীদের বিষয়টা হলো যে নারীরা তার নিজের সম্পত্তির মালিক নিজে। আপনি স্ত্রীকে মহারণা দিবেন, এই মহারণাটা সম্পূর্ণ স্ত্রীর মালিক। এই টাকাটা কোরআন পাকে আল্লাহ এতটুকু বলছেন যে তারা যদি জ্ঞানহীন হয়, ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম, আল্লাহ বলছেন নির্বোধদের কাছে তোমরা তোমাদের সম্পদ দিয়ে দিও না। নির্বোধ সে বুঝবে না, সম্পদটা নষ্ট করে ফেলবে, তাহলে তার সম্পদটা তুমি রেখে তুমি যাতে হেফাজতে থাকে, সম্পদটা বাড়ে, এটা করে দাও। তো উচিত হলো আপনারা প্রশিক্ষণ নেবেন সমাজে, স্ত্রীর মোহর যেটাই থাক ওর দ্বারা আপনি তার জন্য এমন কিছু কিনে রাখেন যেটাই পরে অনেক মূল্য হবে। আমরা এই আমাদের বিবাহ তো ধরেন মনে করেন কত বছর আগে, তো সেই সময় আমরা 5,000 টাকার মহারণায় তাদেরকে যে সম্পত্তি দিয়েছি তার এখন দেখা যায় যে 25 লক্ষ টাকার উপরে তো দাম হয়ে গেছে, কিন্তু ওই সময় ছিল মহারণা 5,000। আমরা শহরে একটা বাড়ি কিনছি, সেইখানে স্ত্রীদেরকেও শরিক রেখেছি যে মহারণায় তোমাদের, এটা বোঝার জন্য আপনাকে বলছি যে তোমাদের মহারণায় এটাও আমরা তোমাদের নামে ওইটুক অংশে যা আসে তাই। এখন দেখা গেছে যে সেই 5,000 টাকার জমিনে 25 লক্ষ টাকা বা তার সাথে বেশি তার সম্পদ এসে গেছে। তো আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তোমরা অবুঝদের সম্পদ তাদের হাতে তুলে দিও না, এটা তোমরা সংরক্ষণ করো। কারণ স্ত্রীর মহারণা যদি আপনি দেন তার সম্পদ হয়, সেটা পাবে কে? আপনার ছেলেমেয়েরাই তো পাবে। স্ত্রীর মহারণা দেওয়ার ব্যাপারে কেন টালবাহানা করা হয় সমাজে?
এই মহারণার ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। মহারণা আদায় না করলে, যখন কোনো মানুষ মহারণা আদায় না করে মারা যাবে, তখন তার সম্পত্তি বন্টন, মৃত্যুর পরে সম্পত্তি বন্টন করার সময় আসলে তার জেনে নিতে হবে যে এই পুরুষ তার স্ত্রীর মহারণা দিয়েছে কি না। যদি না দিয়ে থাকে তাহলে তার সম্পত্তি বন্টন করার আগে মহারণা পরিমাণ অর্থ মানে ওই সময় তার 2000 মহারণা সুতা না, ওই 2000 টাকা এখন কত লক্ষ টাকা হবে, এটা তার মহারণা। এটা পরিশোধ না করলে সে ঋণগ্রস্ত অবস্থায় তার মৃত্যু হলো। কাজে এই জন্য মহারণা স্ত্রীর অধিকার, এটা তার সম্পদ, এটা আপনি স্ত্রীকে দিবেন এবং স্ত্রীদেরকেও তারাও যাতে দান খয়রাত করে, এই জন্য তাদেরকে বুঝায় বলেন যে তোমার দান এটা আমি দিলে হবে, কিন্তু তুমি দিলে তোমার সওয়াব হবে। এই জন্য এই দান মানে মহারণা যেটা বলছি সাদাকাতুল ফিতর, যারটা সে যদি দেয় তো এটা ভালো। আর যদি আরেকজনের আদায় করে দেয়, ছেলেরা বড়, তাদের হয়তো সম্পদ নাই এবং তাদের অজেব মাল না থাকলে, অজেব না থাকলে পিতা আদায় করলে আদায় করতে পারে।